4 তারিখ কক্সবাজারে যে ভাইটা নিহত হয়েছেন আমরা তার খবর নিয়েছি। খবর নেওয়ার পর ওই ব্যক্তি সম্পর্কে যা জেনেছি সে হচ্ছে তাকে ভাড়া করে আনা হয়েছিল সে সহ তাদের একটা গ্যাংকে আন্দোলনকারীদের দমানোর জন্য। ভুলে ক্রমে সে প্রশাসনের বা আওয়ামী লীগের গুলিতেই সে মারা গেছে। তো আমরা প্রতিদিনের ন্যায় কক্সবাজার আন্দোলনে কেউ যদি শহীদ হইতো আমরা তাকে সেবা দেওয়ার চেষ্টা করতাম, কেউ আহত হলে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতাম, পাশাপাশি তার খবরাখবর নিয়ে তার পরিবারকে দেওয়ার চেষ্টা করতাম। 4 তারিখ কক্সবাজারে যে ভাইটা নিহত হয়েছেন আমরা তার খবর নিয়েছি। খবর নেওয়ার পর আমরা তার কোনো হদিস পাচ্ছি না, পরিচয় পাচ্ছি না। সর্বশেষ আমি অনেকগুলো সাংবাদিকের সাথে যোগাযোগ করলাম, আমার যারা পরিচিত ছিল। সর্বশেষ আমরা খবর পাইলাম যে ব্যক্তিটা মারা গেছে ওই ব্যক্তিটাকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা এখানে আন্দোলনকে দমাইতো তারা ভাড়া করে মহেশখালী কিংবা রোহিঙ্গা ক্যাম্প থেকে, আমরা শুনেছি ওই ব্যক্তিটা রোহিঙ্গা ছিল, রোহিঙ্গা সন্ত্রাসী বলে আমরা শুনতে পেরেছি। আজ পর্যন্ত আমার জানা মতে আমরা ওই ব্যক্তি সম্পর্কে যা জেনেছি সে হচ্ছে তাকে ভাড়া করে আনা হয়েছিল সে সহ তাদের একটা গ্যাংকে আন্দোলনকারীদের দমানোর জন্য, গুলি করে দমানোর জন্য। ভুলে ক্রমে সে প্রশাসনের বা আওয়ামী লীগের গুলিতেই সে মারা গেছে। আমরা 4 তারিখের মানে যে ব্যক্তিটা নিহত হয়েছে ওই ব্যক্তি সম্পর্কে আমরা একটু করে জানি।